সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন আমি আছি মেটিয়াপুরুষের নাজিরগঞ্জ লঞ্চ ঘাটে, আর এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম আগামীকাল। আর কালকে আমার শরীরটা একটু খারাপ ছিল, যার কারণে আমি এডিটিং করতে পারিনি। আগামীকাল আমি গিয়েছিলাম আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। আর আপনারা যদি ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনে আসতে চান, তাহলে আপনাদের এখান থেকে সিধা চলে আসতে হবে। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, আর আমি টিকিট কেটে নিয়েছিলাম মাত্র 30 টাকা। তবে আপনারা যদি এখানে আসতে চান, তাহলে একটু সকাল সকাল আসবেন, আর আমার যেতে অনেকটা বিকাল হয়ে গেছিল। আর পুরো বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে চাইলে আপনারা এখানে সুন্দর একটি ম্যাপ দেখতে পাবেন, যেটা আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। আর এই সুন্দর ম্যাপগুলো কিন্তু এন্ট্রি গেটের সামনেই রয়েছিল, যাতে দর্শনার্থীদের বুঝতে অসুবিধা না হয়। একটা কথা হয়তো আপনারা জানলে অবাক হবেন, এই ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন 825 বিঘা জায়গা জুড়ে এবং 273 একর জায়গা নিয়ে ব্রিটিশ সরকারের হাত ধরে 1787 সালে এই ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন তৈরি হয়েছিল। আর তখনকার দিনে নাম ছিল দ্য রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। আর এই হচ্ছে সেই ভাইরাল বটগাছ, যার গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম রয়েছে। এই গাছের নাম হচ্ছে দ্য গ্রেট বেনিয়ান ট্রি। আর এই গাছ প্রায় 10 বিঘা জায়গা জুড়ে এবং 270 বছরেরও বেশি দিন ধরে বেঁচে রয়েছে এখনো পর্যন্ত। এই গাছের প্রায় 4000-এরও বেশি ঝুড়ি রয়েছে, এবং এই গাছের মেন শিকড়টাও কেটে দেওয়া হয়েছে আজ থেকে প্রায় 101 বছর আগে। 1925 সালে কলকাতায় সাইক্লোন ঝড় হয়, আর এই ঝড়ের কারণে এই বটগাছটি প্রায় অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। তাই বিজ্ঞানীরা বলেছিলেন এই গাছটাকে যদি বাঁচাতে হয়, তাহলে মেন শিকড়টা কেটে দিতে হবে। সেই দিন থেকে এই বটগাছ নিজের ঝুড়ির সাহায্যে এখনো পর্যন্ত বেঁচে রয়েছে। আপনাদের উদ্দেশ্যে আরো একটা কথা জানিয়ে রাখি, এখানে কিন্তু সারা পৃথিবী থেকে বিভিন্ন প্রজাতির গাছ সংগ্রহ করে রাখা রয়েছে। আসাম, শিলিগুড়ি, দার্জিলিং এ যে চায়ের বাগানগুলো রয়েছে, সেই চায়ের বাগানের চারাগুলো সর্বপ্রথম চীন দেশ থেকে এই ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনে নিয়ে আসা হয়েছিল। অ্যামাজন জঙ্গলে যে বিশাল আকারের পদ্ম পাতার চাষ হয়, সেটাও কিন্তু হাওড়া শিবপুর ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনেও রাখা রয়েছে। তবে আমি আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন, তারা কিন্তু একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন, কারণ এখানে একদিনে ঘুরে দেখা অনেকটাই অসম্ভব হয়ে উঠবে। আমি এখানে লাইফে প্রথমবার এলাম, আর আমার এখানে এসে সত্যি খুব ভালো লাগলো। আর আপনারা এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটা দেখছেন, আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিন আমাকে। বেসিক্যালি এখানে সবাই গার্লফ্রেন্ড নিয়ে আসে, সো আমি এখানে একাই এসেছিলাম। তো আজকে মিনি ব্লগ এতটুকুই, ততক্ষণের জন্য টাটা।